শুভ সকাল বন্ধুরা, আজ হচ্ছে রবিবার। আমি সকালে উঠে মুখ টুক ধুয়ে একটু চা জ্বালাতেছি। অল্পটুক চা জ্বালাতেছি। তোমাদের দাদাভাই বাজার যাবে নাকি চা খেয়ে দিয়ে। কয়দিন থেকে শরীরগুলো ভালো না। ছেলের জ্বর আসছে, ওর বাবা পাতলা পায়খানা করতেছে। আমারও ভিতরে ভিতরে মনে হয় জ্বর চাইতেছে, তা ভালো করে ভিডিও করতে পারি না। আজকে কয়দিন থেকে ভিডিও করি না, 3-4 দিন থেকে। আজ হচ্ছে রবিবার। হয়ে গেল, দেখো সবাই খাইতেছি চা। আর ওই যে বসি নিয়ে আজকেও ঘষে, কালকেও ঘষে, প্রতিদিন ঘষে। ঘষা আর শেষ হয় না। খেয়ে দিয়ে সাকাই বাড়ি যাইতেছে আমাকে ছাইড়ে। কাকি শ্বশুর বাড়ি যাইতেছে মাথা ভাঙা শিকেরপুর। প্রথমে যাবে শ্বশুরের ওইখানে, মানে ওর বাবার ওইখানে যাবে, বাবাকে নিয়ে তারপরে যাবে মাথা ভাঙা। টোটো রিজার্ভ করে যাইতেছে। দেখাচ্ছি তোমার দাদাভাই চলে গেছে ওইখানে। তা আমি কচু কাটিয়ে আনলাম, আজকে রান্না করে দেরি হয়ে গেছে। এখানে হচ্ছে কমলি শাক, আর এখানে হচ্ছে কচুর তরকারি আম দিয়ে করছি, আর এইখানে হচ্ছে পানি কুমড়া মাছ দিয়ে। সবাই 3 জনে আমরা খাইতে বসে গেছি। তোমাদের দাদাভাই মনে হয় আজকে আসবে না, তাই ফোন করে বলে দিল আজকে বলে আসবে না, ওইখানে থাকবে নাকি। আর আসলে তো ভালোই, রিজার্ভ গাড়ি নিয়ে গেছে, যত থাকবে অত গাড়ি টাকা দিতে লাগবে। তা আমরা ভাতটা রান্না করে খাইতেছি। আজকে খাওয়া দাওয়াটাও দেরি হয়ে গেলো, 4টে পার হয়ে গেছে। খুব খিদে লাগছে, তাই আমরা তিনও মায়ে বেটিয়ে খাইতেছি। তিনজনেই খাওয়া দাওয়া করে দেখাইতেছি কি করি। বেশিক্ষণ ভিডিও আর করবো না, 4:30 বাজে গেছে। আকাশটাও খুব খারাপ করছে আজকে। 6টা বাজে গেলো, ভিডিওটা আর বেশি বড় করব না। আমাদের খাওয়া দাওয়া শেষ। তোমাদের দাদাভাই আসবে না, ফোন করে বলে দিল। আর আসলে তো ভালোই। তা আমার ভাই বোন চ্যানেলটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বেশি কিছু বলবো না। তাই মাসি পিসি ভাই বোনরা যারা আছো সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। খালি বাচ্চাটার খালি জ্বর, দুপুরবেলা খুব জ্বর এসেছিল যখন রান্না করতেছিলাম। এখন ভালো হয়ে গেছে, ওষুধ আনছি। কালকে ওর বাবা ওষুধ এনে দিয়েছে, 350 টাকা লাগছে ওষুধ আনতে। আমার ভাই বোন চ্যানেলটা যদি তোমাদেরকে ভালো লাগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমি দিনকার ভিডিও দিনেও ছেড়ে দেবো। এখন আজকের ভিডিও কালকে ছাড়তে গেলে খুব প্রবলেম হয়ে যায়, আর যতটুকু পারি অতটুকুই করি। ধরার জন্য লোক নেই, আমি ভালো এখনও শিখতে পারি নাই। শেখার জন্য মানুষ একজন পাইলাম, দিনে 20 টাকা 30 টাকা করে চায়। এখন কে যাবে ওর বাড়ি প্রতিদিন? একবারই দ্বিতীয়বার যাইতে ইচ্ছে করে না। আর তোমার দাদাভাইও পছন্দ করে না একটা বাড়ি দ্বিতীয়বার যাইতে। তাই আমি যতটুকু পারবো, যেরকমই পারবো ওই রকমই ছাইড়ে দিব। আমার ভাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমাদের দুঃখের কপাল কি করব। ওর বাবা গেছে ওই বাড়িতে, মানে আমাদের শ্বশুর বাড়িতে গেছে। এখন শ্বশুর বাড়ি গেছে, এখন কতক্ষণে আসবে তো মদ খেয়ে আসলে তো মনে করি সবারই সংসারে একটা অশান্তি লাগে যায়, তখন আর ভিডিও ধরতে ইচ্ছে করে না। করুক কি করে, আমি তো বলি না ওকে। তার জন্য আমি এখানে পড়ে আছি ভাড়া বাড়িতে। আমার শ্বশুরও এখনও মাইনে নেয় না আমাদেরকে, যে তোরা ভালোবাসা করে গেছিস, তোরা ব্যাপার তোরাই বুঝে নে। তাই জন্য আমরা ভাড়া বাড়িতে পড়ে থাকি। মাসে 1000 টাকা নেয়, ফির লাইন বিল এসে কত কষ্ট করে থাকি। নিজের একটা বিছনা নাই, মাটির পাখার মধ্যে বিছনা করে থাকি।
বাচ্চাগুলোকে নিয়ে খুব ঠান্ডার সময় কষ্ট হয়। কি করব, কষ্টের কপাল কষ্টেই যাবে চলে। আমার মা বাবা আমার সাথ দেয় না এখন। মা বাবা বলে তুই পালিয়ে গেছিস, তোর কপাল তুই নিয়ে গেছিস, সেখানে আর কোনোদিনও আসবি না। তার জন্য আমি ওখানে কোনো লেনদেন রাখি না। আজকে 7 বছর হয়ে গেল, এখন সবাই বলতেছে যে আমাদের বাড়িতে আসবি না তুই। তার মধ্যে মাঝে মাঝে কেউ কেউ ফোন করে, মানুষের কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করে আমাকে। ফোন করলে কথা বলি, না বললে নাই। নিজের বাপ মা যদি সাথ না থাকে আজকে, কেউ ভালো থাকে না। আজকে হচ্ছে নিজের স্বামী হচ্ছে সব কিছু। আজকে যে স্বামীটা যদি না থাকতো, আমার স্বামী যদি আমার পাশে না দাঁড়াতো, আমি আজকে ভিডিও করতে পারতাম না। তার জন্য ওকে ছেড়ে আমি কীরকম করে যাই বাপের বাড়িতে। আমাকে বলে তুই একাই আসবি, ওকে নিয়ে আসবি না। আমিও বলি কি, ও যদি না যায় তাহলে আমিও যাব না। তার জন্য আমার দুঃখের কপাল দুঃখেই যাক। তা ভিডিওটা বেশি বড় করব না, তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, আমার কষ্টের সংসার। ভিডিওটা বেশি বড় করব না, দিনকের ভিডিও দিনই ছেড়ে দিই এখন। আমার ভাই বোন চ্যানেলটা যদি তোমাকে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, আমরাও ভালো থাকবো।